নেপোটিজম 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 এটা বছরের পর বছর ধরে চলে আসছে, কিন্তু এই 2020-তে সুশান্ত সিং রাজপুতের মতো একজন ট্যালেন্টেড অ্যাক্টর সুইসাইড করাতে আজ আমাদের সবার মাথায় একটু সুবুদ্ধি এসেছে। এই সুবুদ্ধিটা যদি আগে আসতো তাহলে আজ আমরা হয়তো সুশান্ত সিং রাজপুতের মতো একজন ট্যালেন্টেড অ্যাক্টরকে সারা জীবনের মতো হারাতাম না। কথায় বলে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে, যাই হোক দেরিতে হলেও যে মানুষের মাথায় সুবুদ্ধি এসেছে এটা অনেক বড় ব্যাপার। এরপর হয়তো অনেক ট্যালেন্টেড মানুষ নিজেদের ট্যালেন্ট দেখানোর সুযোগ পাবে। জানি এটা অনেক বড় এবং অনেক কঠিন একটা ব্যাপার, কারণ আজকাল তো ট্যালেন্ট, টাকা পয়সা আর গুড লুকসের কাছে অতি সহজেই হেরে যায়। তবু আশা তো রাখতেই হয়, কারণ আশায় বাঁচে চাষা। সো হে গাইস, হোয়াটস আপ, ইটস মি খিলিবাস স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকের ভিডিওতে খেলা হবে নেপোটিজম নিয়ে, তো সবাই ধৈর্য সহকারে বসুন। তো যাদের কাছে এই নেপোটিজম বিষয়টা পুরোপুরি ক্লিয়ার নয় তাদের আমি এখন একটা খুব সহজ সরল, মানে জলের মতো সহজ ভাষায় বোঝাই। যেমন রাজার ছেলে রাজা হয়, প্রজার ছেলে প্রজা হোক না যতই সে গাধা, ঠিক তেমনি বলিউডের কিছু মাফিয়ার ডন রয়েছে, মানে যাদের বলিউডে এখন রাজত্ব আর কি, তারা নিজেদের ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্যামিলি, গোষ্ঠীর যতজন আছে সবাইকে টেনে হিচড়ে ঠেলে টুলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে দেয়। তারপর তাদেরকে বড়সড় নায়ক নায়িকায় স্টার বানিয়ে দেয়। শুধু তাই নয়, সঙ্গে এদের পেছনে বড় বড় অ্যাওয়ার্ডও গুঁজে দেয়, আর এদেরকে ভদ্র ভাষায় বলা হয় স্টার কিড। আর এইসব স্টার কিড ট্যালেন্ট তো ভাবনারও বাইরে ভাই। এরা তো গরুর মতো নিজের জিভ দিয়ে নিজেদের নাক চাটতে পারে। It's my talent. It's my talent. Sure. Very nice. Oh, not bad. পারবে তোমরা এইরকম গরুর মতো ট্যালেন্ট দেখাতে? আজ যদি আমার বাবা করণ জোহর হতো তাহলে আমিও একজন বড়সড় নায়ক হতে পারতাম। স্যাট লাইফ রে ভাই, স্যাট লাইফ। তো এই বলিউডে নেপোটিজম দেখানোর পিছনে প্রথম সারির যে দুজন ব্যক্তির নাম উঠে আসে তার মধ্যে লিস্টে যার নাম সবার প্রথমে রয়েছে সে হলো করণ জোহর। আর এই করণ জোহর তো নিজের মুখে নিজেই বলে দিয়েছে যে আমি আমার মুভিতে কাকে নেব না নেব সেটা আমার পার্সোনাল ব্যাপার না, মানে আমরা অডিয়েন্সরা তো বাল, আমরা মুভিতে কাকে দেখতে চাই আর কাকে দেখতে না চাই আর কি দেখতে চাই তাতে কার কি যায় আসে। মানে করণ জোহর যেন আমাদের বিয়ে করা বউ, সে যা বলবে তাই করতে হবে, সে যাকে দেখাবে তাকেই আমাদের দেখতে হবে। করণ জোহরের মতো অ্যাক্টিং, ট্যালেন্ট এসবের কোনো মূল্য নেই। তুমি যদি একজন স্টার হতে চাও তাহলে তোমাকে অবশ্যই জন্ম নিতে হবে বড়সড় কোনো স্টারের ঘরে। ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে অ্যাক্টিং শিখে জীবনে তুমি কিচ্ছু শিখতে পারবে না। এরপরেও যদি তুমি নিজে থেকে লড়াই করে নিজের চেষ্টায় নিজের চ্যালেঞ্জ, নিজের অ্যাক্টিং স্কিল দেখিয়ে ভালো কোনো জায়গায় পৌঁছে যাও, তাহলে এবার তোমার সিনেমা এরা রিলিজ হতে দেবে না, তোমাকে বড় বড় প্রোডাকশন হাউস ব্যানার থেকে ব্যান করে দেবে, তাদের কোনো মুভিতে তোমাকে নেবে না। এত কিছু দেখার পর কেউ হার মেনে বলিউড ছেড়ে চলে যায়, তো আবার কেউ সুশান্ত সিং রাজপুতের মতো নিজেদের জীবনের কাছেই হেরে যায়। তো এই হাফ জেন্টালম্যান শুধু যে তার মুভিতেই নেপোটিজম দেখায় তা নয়, কিন্তু নিজের টিভি শো কপি উইথ করণেও নেপোটিজম দেখায়। সেখানে তার বন্ধু বান্ধব আর তাদের ছেলে মেয়েদের ডেকে এনে অন্যান্য নন স্টার কিডদের অপমান করায়। কে ঠিকঠাক ইংলিশ বলতে পারে না, কার ড্রেসিং সেন্স খারাপ, কে গরিব ঘর থেকে উঠে এসেছে, ব্লা ব্লা এইসব আর কি। I feel I've come on school day to the annual function कि मेरे बच्चे awards जीत चुके हैं. I feel so proud. Give it up for Alia Bhatt. তো আরেকজন যে মহান ব্যক্তির নাম উঠিয়েছেন তিনি হলেন আমাদের সবার প্রিয় ভাইজান সালমান খান। অনেকেই হয়তো এখানে আছো যারা সালমান খানের অনেক বড় ভক্ত। হ্যাঁ, আমি একজন সালমান খানের অনেক বড় ভক্ত, তাকে আমি ইনস্টাগ্রামে ফলো করে রেখেছি, বিশেষ না হলে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চেক করতে পারো। কিন্তু অন্ধভক্ত নই। তবে হ্যাঁ, সালমান খান অনেক ভালো মানুষ, এটা মানতে হবে। তিনি অনেক চ্যারিটি ডোনেশন করেন, দুস্থ অসহায় মানুষদের অনেক হেল্প করেন। তবে মাঝে মধ্যে ওই ভুল করে ঘুমের ঘরে আর কি ফুটপাতে গাড়ি চালিয়ে দেয়, তবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের সালমান খান ভাইজান অনেক ভালো মানুষ, কারণ তিনি দুস্থ অসহায় মানুষদের অনেক হেল্প করেন, যেমন সোনম কাপুর, সোনাক্ষী সিনহা অ্যান্ড 69 আদার্স। তাই আমাদের সালমান খান ভাইজান অনেক ভালো মানুষ। কিন্তু হ্যাঁ, কেউ যদি সালমান খানের চরকায় তেল মাখতে বারণ করে দেয় তাহলে আমাদের ভাইজান সালমান খান তার কেরিয়ার শেষ করার জন্য দুবার ভাবেন না। যেমন অরিজিৎ সিং, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব, তো তিনি একদিন একটা অ্যাওয়ার্ড শোতে সামান্য কয়েকটা কথা বলেছেন সালমান খানকে নিয়ে। তো সেই কথাতে সালমান খান রেগে গিয়ে তার সিনেমা থেকে সারা জীবনের জন্য অরিজিৎ সিংকে ব্যান করে এবং নিজের কন্ট্যাক্ট ইউজ করে বড় বড় ব্যানার থেকে তাকে গান করার জন্য বারণ করে দেয় অরিজিৎ সিংকে। अब लोगों ने सुला दिया यार तब से, और ये इसमें हमारा कोई दोष नहीं है, ऐसे गाने बजते रहेंगे। इसमें तो नींद आई यार, डेफिनेटली। तो सुना दो, हमको भी सिखाओ।
মানে ভাই যার যতই ট্যালেন্ট থাকুক না কেন, পেছন না চাটলে তাকে সঙ্গে সঙ্গে ব্যান। এমনটাই করা হয়েছে সুশান্তের সঙ্গে, তাকে অনেক বড় বড় প্রোডাকশন হাউস থেকে ব্যান করা হয়েছে, তার অনেক সিনেমা রিলিজ করতে দেওয়া হয়নি। 90s শাহরুখ খান আর সালমান খানের সুপারহিট মুভি করণ অর্জুন হয়তো সবাই দেখেছো। তো এরপর থেকে এই দুই জুটির আর কোনো মুভি আমরা দেখতে পাইনি, কারণ এদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, ঝামেলা হয়েছিল। ভাগ্যিস সেই সময় সালমান খানের এত পাওয়ার ছিল না, তা না হলে হয়তো আজ আমরা এসআরকে একজন সুপারস্টার হিসেবে দেখতে পেতাম না, তার কেরিয়ার সেদিনই শেষ হয়ে যেত। তো আমাদের এসআরকে যখন নিজেদের চেষ্টায় নিজের ট্যালেন্টে আজ একজন সুপারস্টার হয়েছেন, তাই আমাদের ভাইজান সালমান খান একদিনের ঘোর শত্রু এসআরকের মুভিও আজকাল প্রমোশন করায় লাইক জিরো। তবে সালমান খান অনেক ভালো মানুষ, বর্তমানে এসআরকে আর সালমান খানের সম্পর্ক দেখলেই বোঝা যায় যে তিনি শত্রু নয়, বন্ধু চান। তবে বিবেক ওবরয় না বিবেক ওবরয়ের ব্যাপারটা আলাদা, ওটা আলাদা ব্যাপার, ওটা ছাড়া ওটা না। सलमान खान कॉल्ड मी ऑन माई फ़ोन, उन्होंने मुझे मेरे मोबाइल पे फ़ोन किया डायरेक्टली और मैंने फ़ोन उठाया, मुझसे बात करने लगे। शुरुआत में ही जब उन्होंने बात की तो मुझे लगा कि उन्होंने खूब शराब पी रखी थी, शराब के नशे में धुत थे। और ही स्टार्टेड आउट सेइंग दैट हु आर यू, तुम हो कौन, तुम अपने आप को समझते क्या हो। तो पहले तो मुझे समझ में नहीं आया कि क्या बात है, क्या किस रीज़न की वजह से ये सब हो रहा है। तूने अपने आप को समझ क्या रखा है, बड़ी बदतमीजी से। सबसे पहले ये कहना चाहूँ कि उनकी ज़बान जो है इतनी बदतमीज़ है, इतनी वाहियात है, इतनी बुरी तरह से बात करते हैं कि बहुत शर्म आई। তো রিসেন্টলি সোনু নিগম মিউজিক ইন্ডাস্ট্রিকে এক্সপোজ করে বলে যে কীভাবে শুধু মুভিতেই নয়, মিউজিক ইন্ডাস্ট্রিতেও তারা নেপোটিজমের শিকার হচ্ছে। আর এটা দেখে টি সিরিজের মালিক লিজেন্ড সিঙ্গার সোনু নিগমের উপর খেপে গিয়ে তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। আর এই টি সিরিজের জন্য একদিন পাবলিকরা রাস্তায় নেমে সাবস্ক্রাইব টি সিরিজ, সাবস্ক্রাইব টি সিরিজ, সাবস্ক্রাইব টি সিরিজ বলে মিছিল শুরু করেছিল। ভাবা যায়, বাহ, তালিয়া। তবে এই নেপোটিজম যে শুধু বলিউডে দেখা যায় তা নয়, কিন্তু আমাদের বাস্তব জীবনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখতে পাওয়া যায়। তোমরা ভালো করে চারপাশে লক্ষ্য করলে বুঝতে পারবে, কারণ মানুষের ধর্মই হলো নিজেদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আছে তাদের কথা আগে ভাবা। এটাই মানুষের ধর্ম, তুমি মানো আর নাই বা মানো, এটাই বাস্তব সত্য। তবে বলিউডের যে নেপোটিজম রয়েছে এটাকে কিন্তু আমরা জেনে শুনেই হোক বা না জেনেই হোক, আমরা নিজেরাই এটাকে প্রমোট করছি, নিজেরাই এটাকে সাপোর্ট করছি। কারণ আমরা তো মুভির কন্টেন্ট দেখে মুভি দেখতে যাই না, আমরা তো IMDb বা ক্রিটিক্সের রিভিউ দেখে মুভি দেখতে যাই না, আমরা তো যাই কোন নায়িকা কত সেক্সি, কোন নায়ক কত হট, এইসব দেখে মুভি দেখার জন্য। আর গিয়ে তাদেরকে কোটি কোটি টাকা কামিয়ে দিয়ে আসি। এরপর আমরাই চিৎকার করছি যে বলিউডে কেন নেপোটিজম হচ্ছে, নেপোটিজম হচ্ছে। ভাই সবকিছু তো আমাদের হাতে, আমাদেরকে ঠিক হতে হবে। তো আমার প্রিয় ভাই বোন দাদা দিদিরা, এখন আমি কিছু তোমাদের বাস্তব কথা বলি। কথাগুলো অনেকেরই হয়তো তেতো লাগতে পারে, বাট বিশ্বাস করো এগুলোই বাস্তব সত্য। আমি সবার কথা বলছি না, তবে বেশিরভাগ মানুষের মনের মধ্যে থাকে রেসিজম। আর এটা আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনে আর আমার ইনস্টাগ্রাম ফলোয়ার দেখলেই বুঝতে পারি। তো ট্যালেন্ট দেখলে সবাই সেটাকে বাহবা দেয়, শাবাশি দেয়, সেটাকে উপভোগ করে, এনজয় করে। বাট সেই ট্যালেন্টেড মানুষটা যদি গুড লুকিং না হয়, তাহলে ওই রেসিস্ট পাবলিকরা কোনোদিন সেই ট্যালেন্টেড মানুষটাকে সাপোর্ট করে না। আর এই রেসিজমটা আমাদের বাঙালিদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে মেয়েদের মধ্যে এই রেসিজমটা আরও অনেক বেশি দেখা যায়। তো এই কথাগুলো তোমার যদি এখন খুব খারাপ লেগে থাকে, তাহলে তুমিও ওই দলের পাবলিক, আর তুমি অনেক বড় পাপ করছো। এখনও সময় আছে, শুধরে যাও, সব মানুষকে সমান চোখে দেখো, কাউকে তাদের লুকস দেখে নয়, তার ট্যালেন্ট আর তার বিহেভিয়ার দেখে মানুষকে চিনতে শেখো, জীবনে অনেক উন্নতি করবে। আর মানুষের মধ্যে এই রেসিজম রয়েছে বলে ট্যালেন্টেড নট গুড লুকিং মানুষরা নট ট্যালেন্টেড গুড লুকিং মানুষদের ফিরে হারিয়ে যায়। তাই তো নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো একজন ট্যালেন্টেড অ্যাক্টরের ইনস্টাগ্রাম ফলোয়ার মাত্র 2.7 মিলিয়ন, আর ওদিকে বরুণ ধাওয়ানের মতো স্টার কিডদের ইনস্টাগ্রাম ফলোয়ার 30 মিলিয়ন প্রায়। তাই তো আমাদের মুভির নামে গু আর নেপোটিজম দেখতে হয়, তাই এখানে আমরা সমান দোষী। ওকে ব্রা, চিল। আমরা চাইলেই কিন্তু বলিউডের এই নেপোটিজমকে আমরা নিজেরাই বন্ধ করতে পারি। তারা করুক না, কোটি কোটি টাকা দিয়ে নিজেদের ছেলে মেয়েকে মুভিতে লঞ্চ করুক, সেই মুভি আমরা দেখতে না গেলাম, সেই মুভিকে ফ্লপ করালাম, তাহলেই তো হয়ে গেল। কারণ আমাদের হাতেই তো সব, মুভিকে ফ্লপ করা, মুভিকে হিট করা সব তো আমাদের অডিয়েন্সদের হাতেই। তাকে ইনকাম করতে না দিলাম, তাহলে তো এরপর দ্বিতীয়বার তারা নেপোটিজম দেখানোর আগে 100 বার ভাবতে বাধ্য হবে। বিশ্বাস করো ভাই, আজকালকার টিপিক্যাল হিন্দি মুভিতে থেকে না প্রাইম ভিডিও আর নেটফ্লিক্সের হিন্দি ওয়েব সিরিজগুলো 1000 গুণে ভালো। কি দরকার 200 টাকা দিয়ে সিনেমা হলে গিয়ে স্টার কিডদের গু দেখার? 200 টাকা দিয়ে না ভাই, ও হিন্দি ওয়েব সিরিজ দেখার পুরো মাসের সাবস্ক্রিপশন হয়ে যাবে। তবে হ্যাঁ, বলিউডে এখনও ভালো ভালো ডিরেক্টর, ভালো ভালো রাইটার, ভালো ভালো প্রডিউসার রয়েছে যারা কপি ছাড়া ভালো ভালো মুভি তৈরি করছে। দেখতে হলে সেগুলো দেখো, কিন্তু প্লিজ এইসব অমুকের ছেলে তমুকের মেয়ে এইসব স্টার কিডদের নাম থেকে মুভি দেখতে যেও না। ক্রিটিক্সদের রিভিউ আর IMDb রেটিং দেখে তবেই মুভি দেখতে যাও, তবেই এইসব নেপোটিজমের রাজাদের একদিন পেছনে বাস পড়বে। সো প্লিজ ওয়াচ কোয়ালিটি কন্টেন্ট, সাপোর্ট ট্যালেন্ট অ্যান্ড স্টপ রেসিজম। এই নেপোটিজম না একদিন অটোমেটিক শেষ হয়ে যাবে। তো এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর জানি বললেও কেউ ইনস্টাগ্রামে ফলো করবে না। বাই।